নমস্কার সকলকে। সবাই অনলাইনে কিভাবে যুবশ্রী ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে জানতে চাইছে। তার জন্য আজকের এই ভিডিওটি। অনলাইনে যুবশ্রী ফর্ম ফিল আপ করতে গেলে সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এখানে আসার পর এটি হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। এখানে আসলে আপনি দেখতে পারবেন সাবমিট অ্যানেক্সার 1 এই বাটনটি। যুবশ্রী ফর্ম ফিল আপের জন্য এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে লাগবে। এই বাটনে ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হলে সবাই এখানে গিয়ে আটকে যাচ্ছে, কারণ কারোর কাছেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নেই। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড বের করবার জন্য সবার প্রথমে আপনাদের যেতে লাগবে নিউ এনরোলমেন্ট জব শেকার এই লিঙ্কে। এই লিঙ্কে যাওয়ার জন্য এই বাটনে আপনি ক্লিক করবেন। করার পর একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন একটি চেকবক্স। এটিতে ক্লিক করে কন্টিনিউ অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার কাছে একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন সবটা ফিল করতে হবে। ফিল করবার পর এখানে আপনার এডুকেশন ডিটেলস দিতে লাগবে। এডুকেশন ডিটেলস দেবার পর আপনাকে নিচে এসে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে লাগবে। আপনি যদি বাংলায় কথা বলেন বা বাংলা যদি আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, বেঙ্গলি সিলেক্ট করবেন। রিড, রাইট, স্পিক ইকুয়ালিটি পুরোটা আপনাকে টিক মার্ক দিতে লাগবে। এবং আপনি যদি অন্য কোনো ভাষা জানেন তাহলে সেখানে অ্যাড নিউতে ক্লিক করে অন্য ভাষাটিও অ্যাড করতে পারেন। তারপর এখানে আপনি আপনার হাইট, ওয়েট, চেস্ট সেন্টিমিটারে আপনি দিতে পারেন। তারপর এখানে আপনার একটা ফটো আপলোড করতে লাগবে। রিকোয়েস্ট করব আপনারা সবাই পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন, যদি জেপিজিতে না হয়। অনেক সময় জেপিজিতে আপলোড করতে সমস্যা হতে পারে। এখানে বলেছে জেপিজিতেই আপলোড করতে, কিন্তু অনেক সময় অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনারা পিডিএফ ইউজ করতে পারেন, যদি হয়ে যায় তো। তারপর এখানে আপনি আপনার সিভি আপলোড করতে পারেন। যদি সিভি না থাকে তাহলে আপলোড করার দরকার নেই, কারণ এই দুটোই ম্যান্ডেটরি না, না দিলেও চলবে। তারপর এমপ্লয়ার নেম, যদি আপনি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এগুলো ফিল আপ করবেন, না হলে ছেড়ে দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি এখানে যা যা বলেছে সেগুলো যদি থেকে থাকে তাহলে ফিল আপ করবেন, যদি না থাকে ছেড়ে দেবেন, অসুবিধা হবে না। তারপর এখানে দুটো চেকবক্সে ক্লিক করার পর নেক্সট পেজে চলে যাবে। ওখানে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে ওখানে আপনাকে অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আধার কার্ড এগুলো ফিল আপ করতে বলবে। ওটা ফিল আপ করে সাবমিট করার পর 1 থেকে 2 দিনের মাথায় আপনাকে এমপ্লয়মেন্ট আইডি এবং পাসওয়ার্ড SMS এর দ্বারাই চলে আসবে। আর এই ফর্মটি ফিল আপ করার সাথে সাথেই আপনি আপনার এমপ্লয়মেন্ট আইডিটা পেয়ে যাবেন, কিন্তু পাসওয়ার্ড আসতে 1 বা 2 দিন টাইম লাগতে পারে। সেটি আপনি নর্মাল ফোন SMS এর দ্বারা পাবেন। এই ফর্মটি ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তার পুরো ভিডিও পোস্ট করব। আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।